হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন, ভিডিওতে লাইক করেন, কমেন্টস করেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই যে আমরা তো মামার বাড়িতে আছি। দিদার বান্ধবীর সাথে গল্প করছি। ওনার বান্ধবী এসেছে, ঈদের দিন ছিল দিনটা, ওনার দিদার সাথে গল্প করার জন্য। আর উনি আমাদের চেনেন না। দিদা আমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছিল যে আমি নাকি রায়বাগিনী, এটা আমার ছেলে নাকি ওনার ছেলে। যাই হোক, সব কিছু পরিচয় টরিচয় শেষ। আর এদিকে আমাদের যে সকালবেলা যে মানে বাজার করে এনেছিল, এই মুরগি টুরগি সব কিছু কাটা হয়ে গেছে। দেখুন, মুরগির মধ্যে প্রচুর পরিমাণ তেল ছিল। একটা আস্তা ডিমও পেয়েছিলাম একটা মুরগির মধ্যে। তারপরে ছোট ছোট দেখুন কতগুলো ডিম ছিল। তবে আমার খুবই কষ্ট লেগেছিল, এই ডিমগুলো থাকলে, যদি মুরগিটা বেঁচে থাকতো তাহলে কিন্তু অনেকগুলো ডিম দিত। যাই হোক, চলে আসলাম রান্না বান্না করার জন্য। আজকে সবার আবদার যে আমি যেন আজকে মাটির চুলায় রান্না করি আর কি। আর আমার হাতের রান্না সবাই খেতে চাইছে, তাই ভাবলাম যে আমিই রান্না করি। আর যে পরিমাণ গরম পড়েছে সেটা বলার মতো না, প্রচুর পরিমাণ গরম পড়েছে। এর মাঝেই রান্নাবান্না। আর আগে আমি সব কিছু, মাংসের মশলা যা কিছু আছে সব কিছু দিয়ে আমি ভালোভাবে এটাকে মেখে ম্যারিনেট করে রেখে দেবো কয়েক ঘন্টার জন্য। এখানে মশলা, মুরগির মানে মাংস রান্না করতে যে যে মশলা লাগে সেটা তো সবাই জানে, সেটা আর এক্সট্রা করে বললাম না। সব কিছু মশলা দিয়ে তারপরে দেখুন খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে আমরা রেখে দেবো। ওই যে পিকনিক খাওয়া হচ্ছে। আর আমার মামাতো ভাই দিব্য, ও তো মাংস খেতে খুব পছন্দ করে, মানে কী পরিমাণ পছন্দ করে সেটা বলে বোঝানো যাবে না। ও বারে বারে আসছে আর বলছে, বড়দি রান্না কি হয়েছে, বড়দি রান্না কি হয়েছে। যখন মাখাচ্ছিলাম তখন বলছিল, দিদি তোমার মাখানোটা অনেক সুন্দর হয়েছে, মা যে রান্না করে এত সুন্দর হয় না, তোমার মাখানোটা এত সুন্দর হয়েছে কীভাবে। আর মামি মজা করে বলছে, তোর দিদি রান্না করতে জানে, আমি রান্না করতে জানি না, যার ফলে হয় না। পরে সবাই মিলে হাসাহাসি করছিলাম। যাই হোক, অনেকক্ষণ পরে 1 ঘন্টা রাখার পরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হলো পেঁয়াজ। এখন মাংসগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর জালটা আমি খুবই কম দিয়েছি। আর চুলাটা না আমি প্রথমে একদম ধরাতেই পারিনি। মাকে বললাম যে তুমি চুলাটা ধরিয়ে দাও, তারপরে বাকি যেভাবে রান্না করার আমি রান্না করে নেব, থাকতে হবে না। চুলার প্রথম ধরানোটা আমার অনেক ঝামেলা হয়ে যায়, আমার ধরাতে অনেক সময়ও লাগে, যার জন্য আমি জিনিসটা পারি না। মাকে বললাম তুমি একটু হেল্প করে দাও। মা ওইভাবেই ধরিয়ে দিল। তারপর বাকি যা করার সব কিছু আমি করে নিয়েছি। শুধু কিন্তু আমি একা রান্না করছি না, মাংসটা আমি এদিকে রান্না করছি, আর অন্যদিকে অন্য চুলার মধ্যে মা রান্না করছে মাছের তরকারি। কারণ আমার দিদা মাংসের তরকারি খায় না, মাংসটা খায় না, সে খায় হলো মাছটা খায়, তার জন্য এক্সট্রা করে মাছ রান্না, শুধু দিদার জন্য না সবার জন্যই মাছ রান্না করা হচ্ছে। আর নানান কয়েক পদ আছে আর কি, কিন্তু মাংসটা রান্না করছি আমি। যেহেতু মাংস রান্না করতে সময় লাগে, ওইদিকে অন্য চুলার মধ্যে মা অন্যান্য সব কিছুই রান্না করে নিচ্ছে। আর মামিরা রান্না করতে চেয়েছিল, কিন্তু মা বলল যে না, অনেক দিন পরে এসেছি, তাই ভাবলাম মানে মার ইচ্ছা যে তার ভাইদের মা আর মাসি ওরা রান্না করে খাওয়াবে, তাই আমি আর মা মিলেই রান্না করছি। এই যে দেখুন, দিয়ে দিলাম হলো জল, এখন আমি জাল দিচ্ছি। আর এদিকে দেখুন মা অন্য চুলার মধ্যে রান্না করছে হলো মাছের তরকারি। এই যে মাছগুলো দিয়ে দিয়েছে, ভেজে নিয়েছে। যেহেতু আমাদের মানুষের সংখ্যা বেশি, তাই সম্পূর্ণ মাছই রান্না করতে হবে। সব মানে যতটুকু মাছ ততটুকুই রান্না করবে। এই যে দেখুন কড়া করে একদম ভেজে নিয়েছে। এখন এই যে রান্না করা হবে ধুন্দুল দিয়ে। এক ভাগ তরকারি দেখুন, এক ভাগ ধুন্দুল দিয়ে তরকারি রান্না করা হবে, আরেক ভাগ ধুন্দুল দিয়ে বড়া করা হবে। এই বড়াটা না অনেকেই খায় নাই। এই যে ছোটো মামি বলল যে সে নাকি এই বড়া কখনোই খায়নি। কিছুদিন আগে স্বপন আমাদের বাসায় এসেছিল, সেও বলেছে এই বড়াটা খায়নি। তাই এই বড়াটা নতুনত্বভাবে সবাইকেই খাওয়ানোর চেষ্টা করে আর কি মা। আর আমরা তো ছোটোবেলা থেকেই এই বড়াটা খেয়ে আসছি। যাই হোক, এই যে দেখুন আমার মাংসের ঝোলটা কিন্তু একদম প্রায় শুকানোর দিকে। আর দেখুন দাও দাও করে আগুন জ্বলছে। মাটির চুলায় রান্না করতে কিন্তু বেশ লাগে, এমনকি খেতেও বেশ লাগে। কিন্তু আমরা তো মানে মাটির চুলায় শহরে রান্না করা সম্ভব না, আর অভ্যাস নেই বলে একদম মানে খুব বেশি ভালোও লাগে না, সে সত্যি কথা বলতে। যাই হোক, আমার রান্নাটা হয়ে গেছে। দেখুন তরকারির কালারটা কিন্তু
খুব সুন্দর হয়েছে, এমনকি খেতেও কিন্তু মানে সেটা এখন বলবো না, পরে বলবো। যাই হোক, দেখুন আমি নেড়েচেড়ে আপনাদের দেখাচ্ছি যে তরকারিটা কেমন হয়েছে। আর এদিকে আমার মাংস রান্না শেষ, মার তরকারি রান্না হয়ে গেছে, আমি এসে পড়লাম ছেলেকে খাওয়ানোর জন্য। এখানে অল্প একটু খিচুড়ি নিয়ে নিলাম, তারপরে তরকারির ঝোল নিয়ে নিলাম, মাছ নিয়ে নিলাম আর কি। আর এই যে মা কী কী রান্না করছে সেটা আপনাদের দেখিয়ে দিই। তরকারি রান্না করেছে এখানে আমড়া আর আম দিয়ে দুটো মিক্সড করে টক রান্না করেছে। আর এদিকে ছোটো মাসি, মেঝো মামা, তারপরে ভাইদেরকে খাবার দিয়ে দিয়েছে। ও তো অলরেডি একবার মাংস কষানো হওয়ার পরেই ও খেয়ে নিয়েছে। মাংস রান্না করার সাথে সাথেই বলছে আমার ক্ষুধা লেগেছে, আমাকে ভাত দাও। ও মাংসটা খুবই পছন্দ করে। আর ছোটো মাসি খুবই যত্ন সহকারে মেঝো মামাকে খাওয়াচ্ছে। ছোটো মামাকে বলল যে খেতে বয়, কিন্তু ছোটো মামা বলছে না এখন খাবো না, আর একটু পরে খাবো। তাই মেঝো মামাকেই দিয়ে দিল। আজ এ পর্যন্তই।